এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং উইথ আশা চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে কীভাবে তৈরি করতে পারবেন ইফতারের জন্য পারফেক্ট ছোলা ভুনা। তো চলুন দেখে আসি কীভাবে আমি ছোলা ভুনাটা রান্না করেছি। তো এখানে আমি 2 কাপের মতো ছোলা নিয়েছি। ছোলাটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছি। তো তারপরে আমি ধুয়ে নিয়েছি। যদি সারা রাতের জন্য ভিজিয়ে রাখেন তাহলে ছোলাটা সিদ্ধ করতে কম সময় লাগে। তো পানি ঢুকে ছোলাটা ডাবল হয়ে গেছে। এখন আমি এটা সিদ্ধ করে নিব। তো এখানে আমি প্রথমে পানি দিয়ে ছোলাটা দিয়ে দিলাম। যদি আপনাদের হাতে কম সময় থাকে তাহলে বেকিং সোডা বা অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। তবে আমি এমনিতেই সেদ্ধ করে নিচ্ছি। তো ছোলাটা সেদ্ধ করার পর এরকম হয়েছে। চাপ দেওয়ার পর ভেঙে যাবে এরকমভাবে। তো এখন আমি কড়াইয়ে কিছুটা তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর মরিচ কুচি দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখন এটাকে আমি হালকা ভেজে নিচ্ছি। তো নাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম। এখন আমি পেঁয়াজটা সফট করার জন্য এখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। লবণটা দেওয়ার পর আমি আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর পেঁয়াজটাকে একেবারে ব্রাউন কালার করে নিব না, হালকা ব্রাউন করব। তো এখন আমি আধা চা চামচ রসুন বাটা আর আধা চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। তো এখন আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 1 চামচের মতো মরিচ গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তো এখন আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার জালটা একটু মিডিয়াম থেকে কমে রাখবেন, যেহেতু গুঁড়া মশলা অ্যাড করেছি, যে কোনো সময় পড়ে যেতে পারে। এই জন্য জালটা একটু কমিয়ে রেখে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটা একটু লাস্টে দেওয়ার চেষ্টা করবেন, কারণ ফার্স্টে দিলে ধনিয়া গুঁড়াটা পুড়ে যেতে পারে। এর জন্য আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। আর চেষ্টা করবেন মশলাটাকে খুব ভালোভাবে কষানোর জন্য। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখন সিদ্ধ করে রাখা ছোলা দিয়ে দিলাম। আমি ছোলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এখানে আমি আলু সেদ্ধ দিয়ে দিলাম। এখানে আমি একটা আলু দিয়েছি। যদি চান আপনারা না দিলেও হবে। তবে আলুটা দিলে একটু টেস্টটা ভালো পাওয়া যায়, এজন্য আমি দিয়ে দিলাম। এখন আলুটা দেওয়ার পরে ভালোভাবে এখন নাড়াচাড়া দিয়ে নিলাম। তো এখানে আমি কিছু এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি টেস্টের জন্য। তো টেস্টটা খুব ভালো আসে এজন্য অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি আবার ভালো হতে নেড়েচেড়ে নিচ্ছি। আর এখন আমি সামান্য অল্প একটু পানি দিয়ে নিচ্ছি। এখন এটাকে নাড়াচাড়া দিয়ে নিব। তো 2 মিনিটের মতো কুক করে নিয়েছি। কুক করা হয়ে গেলে এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। যদি আপনারা চান এটা না দিলেও হবে, তবে এটা দিয়েছি টেক্সচারটা ভালো আসে এজন্য। তো এখন আমি এটা নাড়াচাড়া করে নিলাম। এটা যখন ভালোভাবে মিশানো হয়ে যাবে তখন আমি লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। তো জিরা গুঁড়াটা দিলে ফ্লেভারটা এত ভালো আসে যে বলার বাহিরে, এজন্য আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম। তো লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা কুচি। এখন আমি নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন লুকটা কীরকম সুন্দর এসেছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। তো দেখতেই পেলেন ঘরোয়া উপকরণ দিয়ে কীভাবে সহজেই তৈরি করে নিলাম পারফেক্ট ছোলা ভুনা। আপনারা যদি এভাবে তৈরি করতে চান তাহলে পুরো ভিডিওটি না টেনে দেখে যেতে হবে। আর আমার রান্নাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে।